খাওয়া দাওয়া করতে পারি না, বাইরে ধরে লইয়া লেখাপড়া করাইতে পারি না। বড় অসহায় আমি যখন আছি গ্যারিন, আপনারা কিছু আপনারা আপনারা তো দোকান দেন। আপনার স্বামী আসলে চিকিৎসা বাবদ কত টাকা প্রয়োজন হয়, বা মানে ওনার রোগ কি কি একটু যদি বলেন তাহলে তো আমার ভাই বোন যারা আছে রোগ তারা আছে গ্যারিন, কিডনির সমস্যা, এরপরে হচ্ছে হাঁটুর সমস্যা, ব্রেইনের বৈশিষ্ট্য করার সম্ভাবনা আছে ডাক্তারে। এই ডাক্তার আসলে কোন কোন ডাক্তার দেখাইছেন ইতিমধ্যে? স্টেডিয়াম দেখাইছিলাম গ্যারিন, আরো অনেক মোবিল ইসলাম ওর কাছে দেখাইলাম, টুকুর বাজার স্টেডিয়াম দেখাইছেন, টুকা বাজারও দেখাইছেন, অনেক টুকুর বাজার দেখাইলাম। অভিজ্ঞতা নাই করি, কেন যাইতাম পারি না, ওখানে দেখাই গ্যারিন। আচ্ছা আচ্ছা। আর ও লাগাই লইয়া বাইছে। এখন আপনার ফ্যামিলি চলে কিভাবে? আপনি খাবার দাবার গুলো, বাচ্চাদের খাবার গুলো ও কিভাবে? আমি ঋণ বিন করিয়া লাভের সুদে পয়সা করিয়া নিয়ে আনিয়া ঋণ চললাম আপনারা লুগায়। লাভে সুদে ঋণ করে ঋণগুলো আবার আমি কিস্তি তুলিয়া খুব বড় সহায় করিয়া ঋণ কিস্তিটা মারি, কিস্তি অনু দিতাম পারলাম না, অনকে বড় চিন্তার মাঝে আছি গিয়া। কিস্তি কত টাকা তুলছেন আপনি? 80,000 টাকা। এত টাকা কেন তুললেন? চিকিৎসার লাগি তুলছিলাম, বেচেন তোর খাবার লাগি। কয়বারে তুলছেন 80,000 টাকা? 3 বারে। এই কিস্তি এখনো মারতে পারতেছেন না? জিনা রইছে গ্যারিন। তা আপনাদের বাচ্চা কয়টা? 4টা। 4টা বাচ্চা। জি। উনি কি কারবার টারবার করতে পারেন না, কাজ টাজ করতে জিনা পারেন? ও লাগাই না না আপনি। কাজে গেলে ওনার সমস্যা কি হয়? সমস্যা ও মাথা গরম হয়ে যায় গ্যারিন, আন্দার করিয়া পড়ি যায়। আমি আশা করব আপনারা যারা প্রবাস থেকে দেখছেন, আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা দয়া করে আমার এই বোনের কান্নাটা একটু দেখেন। আচ্ছা, তোমাদের যে বাদ খাওয়ার দাওয়ার এগুলা কিলা কিতা খাওয়া ওগুলা কিলা করো? নিয়মটা না পাকার পরে গেলে আন্দোলন দিলে না খাই না, সবাই থাকি। আমার বলা আছে যারা আপনারা দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য। আমরা এখন যে জায়গায় আছি, সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রামে, এবং আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি সেই জায়গার অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই যে জায়গায় অবস্থান করছে এই এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি কি। এখানে খুবই ঘনবসতি রয়েছে এবং অনেকগুলো পরিবার আছে এখানে বসবাস করছেন। তাও এই জায়গাটি হচ্ছে সরকারি এই জায়গা। তো সেখানে কিছু কিছু পরিবার আছে যে পরিবারগুলো একদম চলাফেরা করতে পারছে না, না কি তাদের চলতে হচ্ছে, চিকিৎসা নিতে পারছেন না। তো আপনারা জানেন যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় কিন্তু আপনাদের জন্য এই সমস্ত অসহায় পরিবারগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, কারণ পবিত্র রমজান মাস চলছে আর এবং রমজান মাসে আপনারা দান খয়রাত বেশি বেশি করেন, যেই দান খয়রাতগুলো আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব দেন। এবং আমরা প্রত্যেকেই কিন্তু রমজান মাসে দান খয়রাত আমরা বেশি করার চেষ্টা করি, কারণ এই রমজান মাসে দান খয়রাতের সওয়াবটাকে অনেক বেশি এবং সহজে কবুল হয়। তো আমরা আশা করি প্রবাস থেকে, দেশ থেকে, যে যেখান থেকে আছেন, আপনাদের যে সাহায্যের টাকাটা, সেই টাকাটা যেন আপনারা সঠিক জায়গা মতো দিতে পারেন, সঠিক মানুষের কাছে দিতে পারেন। ঠিক এই চিন্তা করেই কিন্তু আমরা অসহায় দারিদ্র গরিব পরিবার, যেই পরিবার খেতে পারছে না, যেই পরিবার চলতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না, যেই পরিবারের ঘরে বসবাস করতে পারছে না, বৃষ্টির পানি পড়ছে, যেই পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় শিশু বাচ্চাদের নিয়ে বসবাস করছে, সেই সমস্ত পরিবারকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। ঠিক একইভাবে আজকে আমরা একটি পরিবার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এখানে একজন ভাই আছেন, আমরা ঘরের ভিতরে প্রবেশ করব, ভিতরে গিয়ে আমরা কথা বলবো ওনার সাথে। আপনি একটু ভিতরে চলেন। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম এবং ভিডিওর শুরুতে আমরা দেখিয়েছি যে এই ঘরের অবস্থা এবং পরিস্থিতি কি। আমরা দেখেন
এখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছি আসলে এই ঘরের মধ্যে তাদের থাকার জন্য যে ছোটখাটো খাটগুলো আছে সেই খাটের জন্য আমরা কিন্তু সঠিকভাবে দাঁড়াতেও পারছি না এবং তাদের সাথে কথা বলার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তারপরেও আমরা কোনোভাবে না কোনোভাবে এখানে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। তো আমরা যখন মানুষের কাছে যাই, মানুষকে আপনাদের কাছে উপস্থাপন করি, ঠিক তখনই কিন্তু আপনারা বুঝেন যে আমাদের গ্রামগঞ্জে অজ পাড়াগাঁয়ে এই সমস্ত অসংখ্য পরিবার আছে যেই পরিবারগুলো আসলে সঠিকভাবে তারা শুতে পারছে না, থাকতে পারছে না, খেতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না। তা আমি আমির হোসেন সাগর, আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু এই সমস্ত অসহায় পরিবারকে খুঁজে বের করি এবং সঠিক মানুষগুলো খুঁজে বের করি যেই মানুষগুলোকে আপনার সাহায্যের টাকাটা আপনি দিবেন। আমরা আজকে এমন একটি পরিবার এখানে নিয়ে উপস্থিত হয়েছি। নিঃসন্দেহে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, যারা প্রবাসে এই ভিডিওগুলো দেখছেন, আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মন মতো কমেন্ট করবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের সাহায্যের টাকার একটি অংশ এই পরিবারকে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই বোনটি আমার কাছে আছেন, উনি কথা বলার আগেই কিন্তু কান্না শুরু করে দিয়েছেন। কারণ মানুষের ভিতরটা আমরা দেখতে পারি না, মানুষের ভিতর দেখতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়, মানুষের কাছে যেতে হয়, মানুষের কথা শুনতে হয়, মানুষের কাছ থেকে বুঝতে হয়, জানতে হয়। কিন্তু এই মানুষগুলোর ভিতরের যে কষ্টটা আছে সেই কষ্টটা কিন্তু আসলে কিভাবে প্রকাশ করবেন সেটা আসলে জানা নেই। তবে হয়তো আজকে এখানে এই বোনটি আপনাদের কাছে ওনার কষ্টগুলো বললে, আমাদের সিলেটি ভাষায় একটি কথা বলা হয় যে কইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক। হয়তো আজকে আমার এই বোনটি সেই কথাগুলো বললে কিছুটা হয়তো দুঃখ হালকা হবে। আমরা একটা কথা শুনি যে দুঃখ যদি কারো কাছে বলা যায় তাহলে সেখান থেকে কিছুটা হালকা হয়। তো আমরা আশা করব আমার এই বোনের দুঃখ শুনে যদি আপনারা কিছুটা সাহায্য করেন তাহলে আমরা আনন্দিত হব। তো আমরা এখন কথা বলি এখানে যে বোনটি কান্না করছেন এই বোনের সাথে। আমরা আপনার সাথে একটু শুনতে চাই যে এই যে এত কান্না করছেন আপনি, আমরা কথা বলার আগেই কান্না শুরু করে দিয়েছেন। আসলে আপনারা কি অবস্থায় আছেন এবং আপনার স্বামী কি অসুস্থ? খাওয়া দাওয়া করতে পারবি না, কিংবা চিত্র লইয়া লেখাপড়া করতে পারি না। বড় আমি তো করিয়া দিকে আপনারা কিছু আপনার স্বামী আসলে চিকিৎসা বাবদ কত টাকা প্রয়োজন হয় বা মানে ওনার রোগ কি কি একটু যদি বলেন তাহলে তো আমার ভাই বোন যারা রোগ আছে, কিডনির সমস্যা, এরপরে হচ্ছে হাঁটুর সমস্যা, পেইনের টেস্ট করার সম্ভাবনা আছে ডাক্তারে। এই ডাক্তার আসলে কোন কোন ডাক্তার দেখাইছেন ইতিমধ্যে? স্টেডিয়াম দেখাইছেন, টুকুরবাজার দেখাইছেন, কেন যাইতে পারি না, ওখানে দেখাই গিয়ারি। এখন আপনার ফ্যামিলি চলে কিভাবে? আপনি খাবার দাবার গুলো, বাচ্চাদের খাবার গুলো আমি রিন করিয়া লাভের সুদের মতো করিয়া নিয়ে আনি নতুন আপনারা বুঝায় লাভে সুদে ঋণ করে ঋণগুলো আবার আমি কিস্তি তুলিয়া বড় সহায় করিয়া ঋণ কিস্তিটা মারি, কিস্তি অন্য দিতে পারলাম না, অনকে বড় চিন্তার মাঝে আছে গিয়া। কিস্তি কত টাকা তুলছেন আপনি? ৮০,০০০ টাকা। এত টাকা কেন তুললেন? চিকিৎসার লাগি তুলছিলাম, বেতন খাবার লাগি। কয়বারে তুলছেন ৮০,০০০ টাকা? ৩ বারে। এই কিস্তি এখন মারতে পারতেছেন না? দিদা রইতে গিয়া ঋণ। আপনাদের বাচ্চা কয়টা? ৪টা বাচ্চা। উনি কি কারবার টারবার করতে পারেন না, কাজ করতে দিদা পারেন? ও লাগাই না জানো আপনি। কাজে গেলে ওনার সমস্যা কি হয়? সমস্যা ও মাথা গরম হয়ে যায় গিয়া ঋণ আন্দার করিয়া পড়ি যায়, চলতে পারেন না। আপনাদের বাচ্চা মেয়ে কয়টা? মেয়ে ৪টা, ছেলে ১টা। ৪ মেয়ে ১ ছেলে। এই যে খাবার বা এদের তো খাবার দিতে হয়, মানে এগুলা কিভাবে আপনারা মেনটেন করেন বাচ্চাদের খাবারগুলো? এই যে রমজান মাস আসছে, রমজান মাসে লাগায় না আপনারা তো করিয়া রিপিল করিয়া আনছি, মানে দয়া মাইতে আর দিতে কিছু কিছু তো করিয়া আনি আর চললাম। প্রিয় দর্শক, আসলে কিছু কিছু সময় আমি নিজেকেও হারিয়ে ফেলি। আসলে এখান থেকে যে বোনের কান্নাটা অজরে চলছে সেই কান্নার জবাব আমি কি করে দেবো? আমি আশা করবো আপনারা যারা প্রবাস থেকে দেখছেন, আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা দয়া করে আমার এই বোনের কান্নাটা একটু দেখেন। আপনার সাহায্যের টাকার একটি অংশ এই বোনকে দান করেন। আমি বিশ্বাস করি এই পবিত্র রমজান মাসে আমরা তারাবির নামাজ শেষে আমরা এই ঘরে উপস্থিত হয়েছি, এই রহমত বরকত নাজাতের মাস। এই মাসে আপনি যে এই পরিবারকে সাহায্য করবেন, আপনার টাকা দিয়ে তারা রোজা রাখবে, আপনার টাকা দিয়ে তারা সেহরি খাবে, ইফতার করবে, এই টাকাগুলো আপনার কাজে লাগবে। এখানে দেখেন আমি যেই ঘরে আছি সেই ঘরে কিন্তু চালের অবস্থা ভালো না, তাদের বৃষ্টি পড়ছে এবং তারা যেই জায়গায় আছেন সেই জায়গাটাও কিন্তু সরকারি জায়গা এবং এই পরিবারটি প্রতিদিন কত টাকার প্রয়োজন হয় তাদের, এই যে 4টি 5টি বাচ্চা, এই 5টি বাচ্চার জন্য আসলে কতটুকু খাবার পরিমাণ প্রয়োজন সেটা তো আপনারা বুঝতে পারছেন। তা আমরা যদি চাই, আমাদের ভাই বন্ধু যারা আছেন প্রবাসী দেশে, আপনারা অনেকেই সাহায্য করেন বিভিন্ন দেশ থেকে, আমার এই বোনটিকে আপনারা একটু সাহায্য করেন। এই বোনটি কতটুকু কষ্টে আছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন, তার চোখের পানি তার প্রমাণ করছে। এই যে আসলে কি বলবে আর কি বুঝাবে, বোঝানোর মতো হয়তো সে ভাষা পাচ্ছে না। একজন অল্প বয়সের বোন কি করে এই পরিবারটি টান
রাঁধবে, কি করে বাচ্চাদের মুখে খাবার দিবে, এবং ওনার স্বামী অসুস্থতায় ভুগছেন, এই ঘরের সংস্কারের প্রয়োজন, ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা এই করে বসবাস করছেন, তাও আবার নুন আনতে পান্তা পোড়াচ্ছে। এই যে গতদিন আমিও আসছিলাম, আমিও এসে দেখছি তাদের অবস্থা ভালো না, সেদিনও আমি এসে তাদেরকে দেখে গিয়েছিলাম, কিন্তু আজকে আবার এখানে আসলাম, আজ এসে আপনাদের জন্য ওই ভিডিওটি তৈরি করেছি। তো আমরা এখন কথা বলবো এই বাচ্চাদের বাবার সাথে। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি কি করেন? আমি আপনার ওষুধ দিয়েও গাড়ি বাচ্চায় তো খাবারের ব্যবস্থা যেগুলো আলোত করে করার প্রয়োজন না গেলে তো আপনার ওই তো নাই, তুলা তুলা সামান্য আমার তো বর্তমান অবস্থায় রুজ লাগে আপনার 100 টাকা, মানে আপনার ওষুধের ডেইলি লাগে। এরপরেও তুলা তুলা করিয়া আমি ওরা চালাই যা, মানে আসলে যতটুকু করার প্রয়োজন ততটুকু পারছেন না। না যতটুকু পারছেন না। আপনার কাজে অসহায় হইয়া আর আপনারা গেছে চাইরা, মানে অসহায় হয়ে জি অসহায়। আপনার বাচ্চারা কি লেখাপড়া করে? যে বাচ্চারা লেখাপড়া করো তারা লেখাপড়ার পয়সা এই সেই সব দিতাম পারতাম না। আমার বাচ্চারা এখন কর্মগীতা নিজে অসহায় হওয়ার কারণে দিতাম পারতাম না, মানে দিতে পারতেছেন না? দিতে পারছি না। আপনার ছেলে কই? ছেলে কত বড় আপনার ছেলে? ছেলে কত বড়? মানে ছেলে ছোট? জি আপাতত ছোট। ছোট ছেলে। ছোট ছেলে। সে তার কই কোথায় গেছে এখন? শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি গেছে। আর এই মেয়েরা আপনার চার মেয়ে? সামনে আপনার আছে মেয়েরা। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই ভাইটিও কিন্তু কান্না করছেন এবং এই বোনটিও কিন্তু অজরে কান্না করছেন। আপনারা দেখছেন যে ওনার কান্নার চোখের জলটা কিন্তু উনি মুছতেছেন। তো এখন আমার ভাই যেটা বলেছে আপনারা শুনেছেন যে আমি একদম অসহায় নিরুপায় হয়ে কিন্তু আপনাদের কাছে এসেছি। তা আমার ভাই বন্ধু যারা আছেন, আমার অনেক বোনেরা প্রবাসী আছেন, আপনারা অনেক সময় সাহায্য করেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাকে অনেক সময় কল দেন, আমাকে ধন্যবাদ জানান, এবং এই সমস্ত পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করি বিদায় আপনারা আমাকে কৃতজ্ঞতা দেখান। তা আমি আশা করবো আজকে যে পরিবারটি দিচ্ছি সেই পরিবারটি এত অসহায় যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এবং একজন মানুষের চোখের জল কখন আসে? যখন মানুষের কষ্ট ভিতরে থাকে, এবং কষ্ট থাকার পর কিন্তু অজরে জল আসে। কিন্তু আমার এই বোনটি অজরে কান্না করছে, আমি কথা বলার আগ থেকে শুরু করেছে কান্না, এখনো কান্না করছে। আসলে সে বলতেও পারছে না আর করতেও পারছে না, কি করবে, কি করে বাচ্চাদেরকে বাঁচাবে। তা আমরা কি পারি না এই যে ছোট্ট ছোট্ট মাসুম 4টি বাচ্চা 5টি বাচ্চা, এই বাচ্চাদের একটু লালন পালন করতে? আমরা কি পারি না আমরা এই বোনের ভাই হয়ে এই বোনকে সাহায্য করতে? আমরা কি পারি না এই ভাইয়ের ভাই হয়ে এই ভাইয়ের জন্য চিকিৎসার টাকা দিতে? ওনার প্রতিদিন 100 টাকার ওষুধ লাগছে। আমরা যতটুকু জানলাম যে ওনার কিডনিতে সমস্যা, ওনার প্রেশারের সমস্যা, আরও শরীরের অন্য অন্য রোগের সমস্যা। এই রোগগুলো প্রথমত নির্ধারণ করতে হবে, এরপরে চিকিৎসা নিতে হবে। তো যার নুন আনতে পান্তা পুড়ায় তারা আবার চিকিৎসার রোগ নির্ধারণ করতে গেলে অনেক টাকার প্রয়োজন, সেটাও কিন্তু তারা করতে পারছেন না। তো আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা অনেকেই কিন্তু অসুস্থ মানুষকে সাহায্য করেন, আপনারা অনেকেই কিন্তু অনাহারী মানুষকে খাবার দেন, আপনারা অনেকেই কিন্তু অনেক সংস্থা থেকে এই সমস্ত গড়হীন মানুষদের ঘর তৈরি করে দিচ্ছেন। তা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কতগুলো আশা নিয়ে। দেখেন, প্রত্যেকটি আশা চাইলে কিন্তু আপনারা বিভিন্নভাবে পূরণ করতে পারেন। তো আমি চাইবো আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, প্রত্যেকটি অবস্থান থেকে আমার এই পরিবারকে আল্লাহর ওয়াস্তে আপনারা কিছু কিছু সাহায্য করবেন। প্রতিটা সময় আমরা যেভাবে নাম্বার দিয়ে থাকি, বিকাশ নাম্বার অথবা মোবাইল নাম্বার, তাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমরা আজকেও একটি নাম্বার দেবো, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আমরা কথা বলবো, এখানে ওনাদের বাচ্চারাও কিন্তু কান্না করছে, ওনাদেরও চোখের জল ঢলমল করছে। প্রিয় দর্শক, কথা কিন্তু আজকে আমি আরও বলতাম, অনেক কিছু বলতাম, কিন্তু আজকে আমিও শারীরিকভাবে একটু অসুস্থতা ভোগ করছি, যার ফলে আমিও আজকে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে আমারও। তো আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন এই অল্প কথাতেই কিন্তু আপনারা সব বুঝে নিতে পারবেন। আজকে এখন কথা বলবো আমি বাচ্চাদের সাথে, তারা আসলে কি অবস্থায় আছে আমরা তাদের কাছ থেকে 2-1টি কথা শুনি। আমি তোমার নাম কি? তা হাবিবা। তুমি কোন ক্লাসে পড়ো? একটু জোরে কইও। এইটো বড় খে তুমি না কে পড়ো? হ্যাঁ, তুমি পড়ো নি? তুমি এইটো পড়ো? এইটো যে পড়ো, এইটো পড়লে তোমার এই যে খরচ বা খাতা কলম এগুলা কইতা কি পাও, বা এগুলা তোমার আব্বা আম্মা দিতে পারেননি? দিতে পারেন না? তোমার কষ্ট হয়নি? এইগুলা না দিলে তোমার মাদ্রাসাত না স্কুলে পড়ো? কোন মাদ্রাসাত? হাউস মাদ্রাসাত লেখাপড়া করো। এগুলা দিতে কষ্ট হয়। এখন কি লেখাপড়া করতে চাইলেন তুমি? আচ্ছা, তোমাদের যে ভাত খাবার দাবার এগুলা কি কিলা কিতা খাওয়া কিলা যখন নিয়মটা না পাকার মানে গেলে আন্না না দিলেও না খাই না সবাই থাকি। তুমি কোন ক্লাসে পড়ো? 7 পড়ো। আচ্ছা, তুমি মাদ্রাসা না স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ো। তোমার আসলে কি বলার আছে, যারা দেখছেন ভিডিও তাদের কাছে কি বলার আছে? আমার বলার আছে যারা আপনারা দেন আসলে কি বলবো, দেখেন এই মাসুম বাচ্চারাও কিন্তু কিভাবে কান্না করছে। এই যে এতগুলো মানুষ কান্না করছে, সেই কান্না দেখে কি আপনি সহ্য করতে পারেন? আমি পারি না। আমি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উম্মত হিসাবে আমি পৃথিবীতে এসেছি, সেই নবীর নির্দেশকে পালন করার জন্য কিন্তু আমি অসহায় মানুষের কাছে আসি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বলেছেন অনাহারী মানুষকে খাবার দাও,
অসুস্থ মানুষকে চিকিৎসা দাও, ঘরহীন মানুষকে ঘর দাও, মানুষের বিপদে তুমি এগিয়ে আসো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কি এই সমস্ত বাচ্চাদের কিছু খাবার দিতে পারি না? আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না? আজকে আপনি চিন্তা করেন, আপনার বাচ্চাগুলো যদি একবেলা না খায় তাহলে আপনার কতটুকু কষ্ট হয়। কিন্তু এই যে বাচ্চাগুলো কথাও বলতে পারছে না, কান্না শুরু করে দিচ্ছে। এই যে বলছে এই বাচ্চাটা যে আমার বাবা কাজ করতে পারেন না, আমরা অনেক সময় না খেয়ে থাকি। এই যে কথাগুলো কতটুকু কষ্টের, কতটুকু বেদনাদায়ক, সেটা আপনারা বুঝতে পারছেন। আপনাদের যাদের আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছেন, যাদের সন্তান দিয়েছেন, আপনারা জানেন যে আপনারা বাচ্চাদের যদি একটু চাওয়া অপূরণ থাকে তাহলে কতটুকু কষ্ট লাগে। কিন্তু আজকে এই বাবা অসহায়, দারিদ্র, খেটে খাওয়া মানুষ, আজকে 4-5টা সন্তান, কিন্তু খাবার দিতে পারছেন না। তাহলে এই বাবার অবস্থাটা কি, আর এই বাচ্চাদের অবস্থা কি হবে? আমরা কি পারি না আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে? আমরা কি পারি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে, অনাহারী মানুষদের খাবার দিতে, আমরা সেই শিক্ষাকে কাজে লাগাতে পারি না? অবশ্যই আমরা পারি। আমার অনেক ভাই বোনেরা আছেন যারা এই সমস্ত বাচ্চাদের কান্না থেকে আপনারাও কান্না করেন। আমার অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন, দেশে আছেন, যারা পাগলের মতো ছুটে আসেন এই সমস্ত পরিবারকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি প্রবাস থেকে আপনারা অনেকেই অনেক কষ্ট করে রুজি করেন, আপনারা অনেক সময় সাহায্য দিতে চান, কিন্তু আপনারা সঠিক জায়গা পাচ্ছেন না। আপনারা কারো না কারো কাছে দিচ্ছেন আর সেখান থেকে আপনারা প্রতারিত হচ্ছেন, আপনার সাহায্যের টাকাটা সঠিক জায়গা মতো যাচ্ছে না। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই সমস্ত অসহায় পরিবার খুঁজে খুঁজে বের করে সরাসরি যাতে আপনারা সাহায্যটা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তাই আজকে আমি আশা করব আল্লাহর ওয়াস্তে আমার এই মাসুম বাচ্চাদের, এই যে দেখেন এখানে দুটি বাচ্চা, এই দুটি বাচ্চাই কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছে। আসলে আমরা চাইলেও আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাতে পারছি না। যেখানে দিনী শিক্ষা পরকালের জন্য কাজে আসবে, এই দিনী শিক্ষা কিন্তু এই বাচ্চারা কিন্তু নিচ্ছে। এখানে একটি মাদ্রাসা আছে, হাউসা দাখিল মাদ্রাসা, অনেক পুরনো মাদ্রাসা। সেই মাদ্রাসার স্টুডেন্ট হচ্ছে এই দুটি বাচ্চা। আপনারা যদি কখনো কোনো মানুষ আপনারা প্রবাস থেকে চান তাহলে এই দুটি বাচ্চা বা 4টি বাচ্চার লেখাপড়ার দায়িত্ব আপনারা নিতে পারেন। আপনারা প্রবাস থেকে অনেকেই আছেন কিন্তু এই সমস্ত পরিবারকে আপনারা মাসিক টাকা দিয়ে যেতে চান। আমি আশা করবো এই বাচ্চাদের লেখাপড়ার জন্য চাইলে আপনারা প্রতি মাসে মাসে 2-4 হাজার টাকা, 5 হাজার টাকা দিয়ে যেতে পারেন কন্টিনিউ। এবং আপনারা চাইলে প্রতি মাসে মাসে এই পরিবারকে চলার জন্য, খাবারের ব্যবস্থার জন্য আপনারা 5 হাজার টাকা দিতে পারেন। তো আমি আশা করবো এরকম যদি 2-1টি পরিবার এই পরিবারকে দেখেন, খেয়াল করেন, তাহলে হয়তো বা তারা একটু ভালো চলবে। আর তারা দোয়া করা লাগবে না, সেই দোয়াটা বা সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা কবুল করবেন। আমি যেটা বলি যে আমাদের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যদি আমরা সহি শুদ্ধ করি তাহলে সেটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। আর এই সমস্ত অসহায় মানুষকে যখন পেটে খেয়ে বাঁচার জন্য বা ভালো ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমরা নগদ অর্থ প্রদান করি, সেটা আল্লাহ তাআলা নিয়ত করার সাথে সাথে কবুল করেন। তাই পবিত্র রমজান মাস রহমত, বরকত, নাজাতের মাস, এই মাসে দান করাত করলে আরো বেশি বেশি সওয়াব হয়, যেটা কোরআন শরীফে স্পষ্ট ভাষায় লেখা আছে। তাই আমরা এই মাসে বেশি বেশি সওয়াবের আশায় বেশি বেশি দান করাত করি। আপনারা বেশি বেশি দান করাতের একটি অংশ আপনারা এই পরিবারকে দেবেন, আমি আশা করছি। তা আমরা আপনি একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। আপনি কান্না করছেন না, আপনি আসেন, আপনি একটু আসেন সামনে। আচ্ছা, আপনার এই যে যারা দেখছেন, আপনার অনেক বোনেরা কিন্তু আছে প্রবাসী, আপনার মতো বোনদের কান্না দেখে কিন্তু তারা সহ্য করতে পারে না। তারা কিন্তু আমাকে অনেক সময় ফোন দিয়ে তারাও কিন্তু কান্না করেন যে ভাই, আমি আপনার এই ভিডিও দেখেছি, আমরাও আপনার ভিডিও দেখে কান্না করেছি এখানে, এবং আমাকে বলেছেন যে তোমাদের মতো বোনদের কান্না দেখে তারাও কিন্তু ওইখানে কান্না করেন, তাদের চোখের জল ভেসে যায় সারা শরীর। তো তাদের উদ্দেশ্যে কি বলার আছে তোমার? আমার সালাম দিবে, তারা বলবে আপনারা আমার মুখে কি আমাদের হান্ডাটা, আমার বাচ্চা মুখে বলতে চাইতে, এগুলো তারা দিছে, আমি চাই আর কিছু চাই না। গেল তারা গ্যারেন জহর থাকি, আমি আপনারা লাগি দোয়াহর মুখ গ্যারিন নামাজ ভরিয়া বুঝারাই খেয়ারি, আর আমার বাচ্চা কিন্তু জানুন জহরটা। আচ্ছা, এখন আপনার আসলে জরুরি কোন জিনিসটা? আপনার ঘরের প্রয়োজন, না আপনার স্বামীর চিকিৎসার প্রয়োজন, না আপনার কিস্তির ঋণ পরিশোধ করা প্রয়োজন? কিস্তি কত টাকা আছে আপনার এখন? 80,000 টাকা আছে। 80,000 টাকা এখনো কিস্তি আলা পাবে প্রতি সপ্তাহে না মাসে? কিস্তি সপ্তাহে গেলে তো কালকে বুধবার। কত টাকা কিস্তি? 5,000 টাকা দেওয়া লাগবে। 5,000 টাকা? জি। এই 5,000 টাকা আপনি কিভাবে মেনটেন করেন? ও ওলা হয় না, আপনার কাছে আতা তৈয়ার লইয়া দহরি দিই আমি, চালিয়া খুব কষ্ট করে দহরিয়া। আর বাচ্চার বাপেও কিছু জ্ঞান নয় দহরিয়া দিন, রূপ লইয়াও সুস্থ লইয়া। এই সপ্তাহে 5,000 টাকা দেবেন না খাবেন না কি করবেন, না চিকিৎসা করবেন? তো কিছু করতে পারি না জ্ঞানী। যাই হোক দর্শক, আমি আসলে কথা আর বলাতে চাই না, কারণ যতই কথা বলছি বা বলাচ্ছি ততই কিন্তু কান্না করছেন। আসলে আমি নিজেকেও কন্ট্রোল রাখতে পারছি না। তো আমি আশা করবো এই যে বোনের প্রায় 80,000 টাকা ঋণ আছে, একটা বোন যখন তার স্বামী অসুস্থ, সে কি করে ঘরে বসে থাকবে? তার স্বামীকে চিকিৎসা করানোর জন্য সে বিভিন্নভাবে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, লাভ টাকা আনছে, সুদে টাকা আনছে, কিস্তি থেকে তুলছে। তো সেই টাকাগুলো কিভাবে সে পরিশোধ করবে সেই নিয়ে কিন্তু তার কষ্ট। এই যে আগামীকাল রাত পোহালি কিন্তু বুধবার, প্রতি বুধবারে 5,000 টাকা দিতে হয়। এই যে কিস্তি টানবে না, বাচ্চাদের মুখে ভাত দেবে, কি করবে এই বোনটি? আর ওনার স্বামী তো অসুস্থই আছেন, উনিও চেষ্টা করছেন, উনি যে ঘরে বসে আছেন তা না, তিনিও বলছেন আমিও চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি যে বাচ্চাদের মুখে এক মুঠো ভাত দেওয়ার জন্য, এই পরিবারটাকে একটু ভালো রাখার জন্য।
কিন্তু উনি অসুস্থ। আমরা তো সুস্থতা আর অসুস্থতা দুটো জিনিস, সবকিছু কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার হয়তো হুকুম হয়েছে অসুস্থ বা ওনার শরীরে রোগ আসছে, সেই আল্লাহই কিন্তু নির্ধারণ করেছেন কে কোন জায়গায় কিভাবে বিপদে পড়বে। আর সেই বিপদে পড়া গ্রামের মানুষগুলো কিন্তু যাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা, ভালো রেখেছেন, তাদের জন্য কিন্তু একটা বিশাল পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষায় কিন্তু আমাদেরকে ফাঁস করতে হবে, আর সেই ফাঁস করাটা কিন্তু পরকালের কল্যাণে আসবে। এই সমস্ত অসহায় পরিবারকে আমাদের সমাজে আল্লাহ তাআলা দিয়েছেন, যাদেরকে ধনী ধনী বানিয়েছেন, যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, তাদেরকে পরীক্ষা করার জন্য। তাই আমাদের যাদের সম্পদ আছে, তৌফিক আছে, আমরা আশা করব আমরা এই সমস্ত পরিবারের পাশে থাকবো, এই সমস্ত পরিবারকে কিছু কিছু করে দান করব। তো এই ভাইকে যদি চিকিৎসার জন্য আপনারা একসাথে 20-30 হাজার টাকা দিতে পারেন, অথবা আপনারা যেভাবে তৌফিক আছে 500 টাকা থেকে শুরু করে 5,000, 10,000, 50,000 পর্যন্তও কিন্তু আপনারা অনেকে দিয়ে থাকেন এই সমস্ত ভিডিওতে। আপনারা সংস্থা থেকে দেন, অথবা আপনারা কোনো পরিবারের 20 জন 30 জন আপনারা প্রবাসে আছেন, লন্ডনে আছেন, আমেরিকায় আছেন, কানাডায় আছেন, আপনারা কথাবার্তা বলে আলোচনা করে যদি আপনারা সবাই কিছু কিছু টাকা দেন, তাহলে একটি পরিবারকে ভালো রাখা যায়। তা আমি আশা করবো আপনারা সেই ব্যবস্থাও করবেন। তা আপনার কি চাওয়ার আছে এখন দর্শকদের উদ্দেশ্যে, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আপনার অনেক ভাইয়েরা কিন্তু দেখছেন। আপনারা কাছে আসসালামু আলাইকুম। আমি এখন আপনার সাথে বলার, একটু জুড়ে বলেন। আসসালামু আলাইকুম। আপনার সাথে এখন আমি আর কিছু বললাম, আমি অবশ্য ওলা বাচ্চা আপনারা সামনে পরিচয় আছে যে আপনারা দয়া করেন, সাহায্য করেন, আমার কত বেবি আপনারা কিন্তু ভালো করে কিন্তু একটু জুড়ে মাতুক আপনি। তাড়াতাড়ি তো রোগার ডাক্তার করবো, নিজের চিকিৎসা করে আপনারও খাওয়াইতে দিতে হইব। চিকিৎসা আপনার যদি লাগে ইয়ারিন টাকা। আচ্ছা যাই হোক, তোমার নাম কিটা? মাহিয়া। তোমার আব্বাই মজা নিয়ে দিনি তোমারে? হ্যাঁ, কিটা খাও মজা তুমি? বিস্কুটটা খাও। যাই হোক প্রিয় দর্শক, আমার মনে হয় যে আমার এই বোনটিও অসুস্থ, কারণ সেও অনেকটা প্রবলেম করছে তার শরীরে। আপনারা হয়তো ভিডিওতে শুনতে পারছেন। তো আমি আশা করবো আপনাদের কাছে আমার ভিক্ষার বেশি আমি চাইবো, আমরা যে নাম্বারটি দেবো সেই নাম্বারে সরাসরি কিছু টাকা এই পরিবারকে আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আমার যে চাওয়াগুলো আছে সেটা তো আপনাদেরকে বলে দিয়েছি। ঘরটি কিছুটা হলেও সংস্কারের প্রয়োজন, এবং এই ভাইয়ের চিকিৎসার প্রয়োজন, এই পরিবারের কিছু টাকা ঋণ আছে, ঋণগুলো পরিশোধ করার প্রয়োজন। এগুলো না করলে কিন্তু এই যে ভাইয়ের সাথে সাথে কিন্তু এই বোনটিও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ইতিমধ্যে। আমার মনে হয় টেনশন করতে করতে হয়তো তার এক সময় মাথায় সমস্যা হতে পারে, সেও অসুস্থ হয়ে যদি পড়ে তাহলে এই মাসুম বাচ্চাদের কে দেখবে? এবং এখানে দেখেন প্রত্যেকটি বাচ্চা কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছে, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন আমি বিশ্বাস করি। আর এই মাদ্রাসায় পড়ার জন্য যদি আপনারা সাহায্য করেন বা এই পরিবারকে সাহায্য করেন, নিঃসন্দেহে আপনার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন, আর যেটা পরকালের জান্নাতে আপনার যেতে সহযোগিতা করবে। আমরা আর কথা বলছি না, আমরা একটু নাম্বারটা কারণগ্রস্ত আছে। হ্যাঁ হোসেন, একটু আগো 017 014 39748 আবার গো 017 014 39748 017 014 39748। তোমার আব্বার নাম কিটা? আব্দুল মুত্তিন। আর তোমার আম্মার নাম? সুমা বেগম। আমরা এই নাম্বারটি আপনাদের কাছে দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কথা আর বলছি না, আমার বোন অসুস্থ হয়ে পড়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভিক্ষার বেশি আমি সাহায্য চাইলাম, আপনারা সাহায্যটুকু এই নাম্বারে দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। Oh my God. Oh Allah. মাথার সমস্যা নাকি তা?